এখন আমি শাপলা দিয়ে বড়া বানিয়ে নেব। তার জন্য কিন্তু আগে থেকে আমি মুসুরির ডালটা বেটে এটা মানে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, সাথে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। যে প্রথমে মেখে নিয়েছিলাম, তারপরে ভাবলাম একটু শাপলা দিয়ে বড়া করি, সেই কারণে শাপলাটা পরে এই যে আমি ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দেবো কিছুটা উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু শাপলা দিয়েছি একটু পাঞ্চে ভাব থাকবে, সেই কারণে একটু চিনি দিয়ে দিলে ভালো লাগবে বড়াটা খেতে। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। প্রত্যেকে ভীষণ ভালো জানে, তবু আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি হাত দিয়ে চটকে চটকে। শাপলার বড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আস্তে আস্তে করে শাপলার বড়াগুলো আমি সুন্দরভাবে সেপ দিয়ে নেব, সেপ দিয়ে ভেজে নেব। ঠিক যতটা ধরবে ঠিক ততটাই দেবো। এর মধ্যে কিন্তু একটু চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি দিলাম না, যেহেতু ডাল দিয়েছি তো ডালের স্বাদটা ভীষণ ভালো লাগে এরকমভাবে করলে। বড়াগুলো কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, আর যতটা ছিল ব্যাটার সবগুলোই কিন্তু একবারে দিয়ে দিয়েছি, ধরে গেছে। এখন আস্তে করে হালকা মানে হাতে এটা তুলে দিতে হবে খুন্তির মাধ্যমে। সুন্দরভাবে কিন্তু উল্টে দিয়েছি, এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। বড়াটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বড়াটা কিন্তু একটা গায়ে একটা লেগে গেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছেড়ে যাবে। তুলে দিচ্ছি একটা পাত্রে। গরম ভাতের সাথে গরম বড়া সার্ভ করবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।